আমরা মানুষের জীবনে কি করলাম? তাহলে আমাদের বিশ্বাস ভক্তি রাখতে হবে, ও তার কাজ সে করে ঠিক চলে যাবে। তবে এটা জানবেন, বেঈমান মানুষ, পশু পাখি কীট পতঙ্গ তারা কিন্তু কোনোদিন বেঈমানি করে না। সাপ তুমি যদি তাকে না আঘাত করো, সে কোনোদিন তোমাকে কামড়াবে। তাহলে বলবেন সুন্দরবনে কেন তাহলে বাঘ মানুষকে খায়? কি এটা প্রশ্ন করবেন? আমি ঠিকই। আচ্ছা, তোমাকে কি সুন্দরবনকে যেতে বলেছে কেউ? ওরা তো বাঘের জায়গায়। কি বাবা, বাঘের জায়গায় বাঘ থাকবে, মানুষের জায়গায় মানুষ থাকবে। তা তুমি যদি ডাঁট দেখাতে না ডাঁটাতে বাঘের বনে যাও, আমি বীর সন্তান মধু চাক ভাঙবো, তা তুই মরবি নাকি আমি? ঠিক তেমনি আমাদের বিশ্বাস ভক্তি যার যেতেটুকু জায়গায় স্থান, আমাদের সেই স্থান পরিত্যাগ করা উচিত নয়। নিতাই গৌর হরি বল। দেখতে দেখতে সনকাকে ডাকলো। সনকা মন্ত্রী, তোমরা ঢাক ঢোল বাজিয়ে পালকি নিয়ে এসো, আমার গুরুদেব এসেছে, আমি গুরুদেব এনেছি। সকলে ভোগ ঢাল বাজিয়ে, সানাই বাজিয়ে, বাঁশি বাজিয়ে, সাইড ড্রাম বিট ড্রাম বাজিয়ে, খোল করতাল বাজিয়ে পালকিতে করে গুরুকে নিয়ে গিয়ে স্বর্ণ সিংহাসনে বসালো। গুরুদেব বলে, এ তো আমাকে বলেছিল মর্তের সাধারণ একটা মানুষ, তাহলে রাজ সিংহাসনে বসালো কেন? গুরুদেব আপনি বসুন। এবার স্বর্ণ ভিঙ্গার এনেছে পাদ্য অর্ঘ করার জন্য। গুরুদেব, আমার কত জন্মের সামান্য ধন্য হলাম, আমি জীবন ধন্য হলো, আমার সাধন সিদ্ধ শুদ্ধ হলো যে আমি তোমার মতো পবিত্র গুরুদেবকে পেয়েছি। আরে বিক্রম, তুমি তো বলেছিলে যে তোমার কোনো রাজা নেই, তুমি রাজা নয়, তাহলে তুমি মিথ্যা কথা বললে কেন? না গুরুদেব, গুরুর কাছে আমি মিথ্যা বলিনি, এই গুরুদেবের চরণ ছুঁয়ে বলছি। আচ্ছা বলো তো গুরুদেব, যখন আমার দীক্ষা হয়নি তখনও তো আমার কেউ নয়। দেখো ব্যাখ্যা, দীক্ষা নাই মানে জীবন শূন্য, আমি কারণ নয়, কেউ আমারও নয়। আজ দীক্ষা পেয়েছি, তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। আজ থেকে যদি রাজা হয়ে থাকি, তাহলে আমার রাজা তুমি আর তোমার প্রজা আমি। কি গো, ভালো লাগলো কথাটা শুনতে? গুরুদেব, আমি জানি না বলেই রাজা সেজেছিলাম, কিন্তু আজকে জানলাম আমারও রাজা আছে। তাহলে আমার রাজা তুমি আর তোমার প্রজা আমি। তুমি আমাকে যা আজ্ঞা করবে আমি তাই পালন করব। গুরুদেব, মর্তের মানুষটি অবাক হয়ে গেল যে আমাকে গুরু করে যদি এত কিছু লাভ করে নিতে পারে। বেশ, আমি তোমাকে পরীক্ষা নেব, তুমি কতখানি আমাকে ভালোবাসো। গুরুদেব আপ্লুত হয়ে গেলেন ভক্তের আদর্শ চিত্ত সেবা। আর দেখতে দেখতে ঠিক গোবিন্দের মন্দিরে এক অপরূপ সুন্দরী নামে পদ্মা, সেই পদ্মা এত সুন্দর দেখতে, তাকে দেখে গুরুদেবের লোভ হয়ে গেল। এই মেয়েটাকে যদি আমি পেতাম, আমার সঙ্গের সাথী বানিয়ে নিতাম। ভাগ্যের পরিকল্পনা আমি বলবো কি করে। একদিন সকাল বেলায় এসে বিক্রমকে বলছে, বিক্রম রে, তোর বাড়িতে থেকে এই বক্স পালঙ্কে ঘুমিয়ে ভালো মন্দ খেয়ে খেয়ে আমার গায়ে ব্যথা যন্ত্রণা করে, যন্ত্রণা করে। সনকা, তুমি বুঝি আজকে গুরুদেবের চরণ সেবা করনি? হ্যাঁ গো, আমি করেছি। আরে করেছে, কিন্তু আমার এত ব্যথা, মার কত সেবা করবে বলতো, আমায় হচ্ছে না। এই মনোরঞ্জন, আচ্ছা গুরুদেব। মহারাজ আমাকে ডেকেছেন? হ্যাঁ তোমাকে ডেকেছি। তুমি এই রাজ্যের যতজনের সেবা করেছো, সকল মন খুশি হয়ে তোমার নাম রেখেছে মনোরঞ্জন। তুমি সকলের সেবায় মন রঞ্জন করেছো, তাই তোমার নাম মনোরঞ্জন। আজ থেকে তুমি আমাকে গুরুদেবের মনকে রঞ্জন করে সেবা করে দিতে হবে, তাই আজ্ঞা করো গুরুদেব। এবারে গুরুদেবের সেবা করে। গুরুদেবের তো লক্ষ্য ওখানে নয়, বলছে ওরে বিক্রম রে, তোর মনোরঞ্জন আমার সেবা করে যেটুকু ব্যথা ছিল আরো বাড়িয়ে দিয়েছে। আরে বোকারে, তুই জানিস না স্বর্গের ইন্দ্রের সেবা তার সচি করে, আর গোবিন্দের সেবা গোপীরা করে। এই শক্ত হাতে তো আর গুরুদেবের সেবা হয় না। নিতাই গৌর হরি বল।
তাই কমল পদ্ম যদি ফোটাতে হয় কমলি কামিনী দরকার হয়। তুই তো আর এগুলো জানিস না। গুরুদেব আছে আছে, আমি তোমার কোনো উপায় তোমাকে যেতে দেব না। তার মানে তুমি আমার রাজ্যে থাকবে, আমি তোমার প্রজা হয়ে থাকবো। রাজ্যের সবাইকে গুরুদেব দীক্ষা দিলেন। আর গুরুদেব এর কাছে মহারাজ ডাকলেন কাকে? মহারাজ ডাকলেন তাকে। মহারাজ কাকে ডাকলেন জানেন? মহারাজ ডাকলেন একমাত্র পদ্মা দাসীকে। পদ্মা, ও পদ্মা, পদ্মা আসি বাবা। শোনো পদ্মা, এই লাঠি মেরো না, লাঠি দিয়ে মা মনসাকে লাঠি মারতে নাই, কোনো লাঠি দিয়ে করো। তিনি দেবী বাবা, এগুলো ভাবতে হয়। তিনি হরিনাম শুনতে এসেছেন। আপনার আমার দেশে পাড়ার মানুষ আসে না, অথচ সে এসছে হরিনাম শুনতে। তাকে লাথি মারলে জগতের কাছে আপনি মহান হবেন, কিন্তু আপনি বড় পাপী হয়ে যাবেন। ক্ষমা চেয়ে নেবেন মায়ের কাছে। মা, আমি তোর অবোধ সন্তান, জানি না। সন্তান তো ছেলেবেলায় মাকে কত লাথি মেরেছে, তাহলে মা কি আর ফেলে দিয়েছে? মা, সেই চেতনাটা আমার ছিল না বলে তোকে আমি সরিয়েছি পা দিয়ে, এবার আমাদের ক্ষমা করে দে। বেশ, এটাই করলো মা, খুশি। আর গোবিন্দের নাম গাইতে গাইতে সকলকে দীক্ষা দিল। পদ্মাকে ডাকলো। পদ্মা এসে বলছে, বাবা তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ মা, তোমাকে আমি ডেকেছি। কেন ডেকেছি জানো? আজ থেকে আমার গুরুদেবের দায়িত্ব তোমার উপরে থাকলো। তোমাকে আর মন্দিরে বাসন মাজতে হবে না, তোমায় আর পুষ্প চয়ন করতে হবে না, তোমাকে আর মালা গাঁথতে হবে না। তুমি আমার গুরুদেব যা বলবে, আমার গুরুদেবের আজ্ঞা মতো তুমি কাজ করো মা। বেশ, তো ঘরের ভেতরে গুরু রেখে ঘর করে দিয়েছে, গুরু ভবন বলে। আর গুরুর ঘরের ভেতরে যেই ঢুকে গেছে, বলছে দাসী পদ্মা তোমাকে একটা কথা বলবো। বাবা গুরুদেব বলো বাবা। পদসেবা করছে। শোনো, গুরু আত্মা, গুরু প্রাণ, গুরু হনপতি। পতয় দীর্ঘই, আবার পতয় হস্যই। গুরু বিনায় সংসারে নাই কোনো গতি। তাহলে গুরু যদি বলে তোমার দেহটা দান করতে, তুমি দান করবে নাকি? এ দেহটা কিন্তু স্বামীর জন্য, দেহটা কিন্তু গুরুর জন্য নয়। দুটো পতি আছে, দুটো পতি, দুটোই কিন্তু তয় হস্যইকার। তয় দীর্ঘইকারকে না পরম পতি, পরম বিষ্ণু দীর্ঘইকার, যার পদ দীর্ঘ। গুরুদেব মিডিয়া, মধ্যস্থ। একজনের সঙ্গে দেখা হয়নি, দেখাটা করিয়ে দিয়েছে। এটাই তার কাজ, এটাই তিনার বক্তব্য, এটাই তিনার কর্তব্য। কি তা বলে এই নয় যে গুরুই ভগবান। গুরু 10 জনকে দীক্ষা দিতে পারে, পথ দেখিয়ে দিতে পারে। তাহলে গুরু যদি ভগবান হবে, তাহলে গুরু কেন অন্যের পথ দেখাবে? কি নাকি ভুল বললাম? গুরু যদি ভগবান, তাহলে গুরু তো বলবে তোরা আমার পায়ে তুলসী দে। কি আপনাদের গুরুদেব বলে? আরে হ্যাঁ না বলুন না, কেন বলবেন? গুরু তো ভগবান। এখন দেখা যায় নিগমানন্দের চরণে তুলসী দিচ্ছে মানুষ, অনুকূল ঠাকুরের পায়ে তুলসী দিচ্ছে মানুষ, স্বরূপানন্দের পায়ে তুলসী দিচ্ছে, তার ভারত সেবাশ্রমে মহারাজের পায়ে তুলসী দিচ্ছে। দে দে না। গুরু কখনো ভগবান হয় না। ভগবানের আসন পায় ঠিক, কিন্তু তাহলে গুরু কখনো ভগবান হতে পারবে না। এবার এখানেও বলা হয়েছে গুরুর আসন ভগবানের নিচে, গুরুর আসন কখনো ভগবানের উপরে নয়। হবে বাবা? এখন অনেকেই দেখতেছি, এই নিয়ে অনেক বিতর্ক। এক জায়গায় আমি গিয়েছিলাম গান করতে, বলছে বাবা আমার যদি জায়গা না থাকে, আমার যদি সিংহাসন ভালো না থাকে, আমি যদি গুরুকে আগে উপর জায়গায় রাখি, তাহলে ভগবানের কাছে ভগবানকে আমি কোথায় রাখবো? আমি তাহলে ভগবানকে তোমার গুরুদেবের মাথায় রাখবে। বলছে আমার সেখানে জায়গা নাই। আমি তাহলে তো রাখার দরকার নেই না। আর কি বলবো? সে যদি রিজিট নিয়ে বলে আমি ওই জায়গা থেকে আমার ভগবানকে নামাবো না, তাহলে আপনারা তো এখানে বলবেন প্রহ্লাদ কীর্তনীয় মানে আমাদের কাছে প্রহ্লাদ বড়, তাহলে ফেস্টনে কেন আমার ছবিটা নিচে রাখবেন, ভগবানের উপরে রাখতে পারতেন? আমি তো বড়। কিন্তু না, এটা ভুল ব্যাখ্যা। কোন গুরুদেব বলেনি যে আমি কৃষ্ণের চেয়ে বড়।
তাহলে আমি যদি কৃষ্ণের চেয়ে বড়, তাহলে আমি কি মন্ত্র দিলাম তোর কানে? কৃষ্ণ মন্ত্র, তাহলে তো আর কোনো মন্ত্র নাই, তাহলে আমার নামে মন্ত্র দিতে পারতাম নাকি? আমরা সকলে নিজের জন্য চিন্তা করলাম, ভগবানের জন্য চিন্তা করলাম না। নিতাই গৌর হরি বল। চল। তাহলে গুরু যখন বলল, পদ্মাকে বলছে, পদ্মা রে, তুই যদি আমার কথা শুনিস, এই রাজ্যের রানী হবি একদিন তুই, আর আমি হব রাজা। আর যদি না তুই আমার কথা শুনিস, এই রাজ্যের রাজা তোকে কঠিন সাজা দেবে, কারণ আমি যা বলবো গুরুদেব সবাই কথা শুনবে, এ প্রজাগণ সকলে আমাকে মানে সম্মান করে, গুরু কোনো খারাপ কাজ করতে পারে এটা কেউ মানতে পারে? পদ্মা তো নারী, তো নারী এক কথাই ভুলে, আর সতী শত কথাই ভুলে। নিতাই গৌর হরি বল। ঘুম পেয়েছে বাবা, সারাদিন খুব কষ্ট হয়েছে, পরিশ্রম কাজ করেছো, তাই তোমার ঘুম পেয়েছে। নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, খারাপ লাগছে কি জয়। ওই আস্তে রে আস্তে, ওই 10 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা দিব না যদি না আসিস। 100 টাকা 100 টাকা দিকে আয়। আরে না না না, আমার দোষ আমার দোষ আমার দোষ। আই বলছি কানে 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 কানে। কাকা, তোমার জন্য আজ সকলে বিপদে পড়েছে, আসো, তোমার শাশুড়িকে আমি বিয়ে করবো। তাই গৌর হরি বল। আরে কাকার কাছ থেকে 100 টাকা নেবো তো, ওই যে বাজি হয়েছিল। আয় আয়, তোমার কাছে হেরেছো, তুমি হেরেছো। এক্ষুনি 100 টাকা দাও, এক্ষুনি টাকা পেয়েছি, না দিলে বাজাবো না। আরে আমি উনাদেরকে বলছি খারাপ লাগছে কি, উনারা তো জয় দিয়ে দিয়ে যাচ্ছে, দোষ তো আমার। আমি ওর সঙ্গে বাজি করে 100 টাকা হেরে গেছি, গাড়িতে হেরেছো, গাড়িতে হেরে গেছি। দেবো 100 টাকা না এক্ষুনি দিতে হবে। এই ম্যানেজার, ম্যানেজার দিয়ে দে, দাও, এক্ষুনি দে, দিয়ে দে, এক্ষুনি দে, নাহলে বাজাবো না, সত্যি বলছি বাজাবো না। দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, ঝামেলা কি আছে? আগে দে, 100 টাকা দে। নিতাই গৌর হরি বল হরি বল। খারাপ লাগেনি তো? প্রেম সে বলো রাধা রমন কি, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি। আরে দেবে দেবে দেবে। আরে কাল তো আমি সব বের করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দে তো, দিয়ে দে তো। নিতাই গৌর হরি বল। ওরা যা করে করুক, আমরা চলি আমাদের পথে। নিতাই গৌর। ইউটিউব চলছে, ইউটিউব চলছে। প্রেম সে বলো রাধা রমন কি জয়। পদ্মা তখন পাগল হয়ে গেল। নারী ভুলে এক কথা, এটা জানবেন, নারী কিন্তু ভুলে যায় এক কথায়, কিন্তু সতী ভুলে শত কথা। আহা, সতীকে ভুলানো বড় কঠিন। নারী কিন্তু এক কথায়, শাড়ি দিবেন বলুন, সোনা দিবেন বলুন, সে তোমার সঙ্গে দীঘা পালিয়ে যাবে। কিন্তু সতী 100 কথায় সতী ভুলে। তার প্রমাণ, মন্দোদরীর কাছে যখন মই রাবণ গিয়েছিল, আর রাবণকে প্রতিশ্রুতি দিয়েছিল মন্দোদরীকে, যে তোমার বাবা আমাকে একটা যৌতুক দিয়ে, যেটা তুমি যত্ন করে রাখো, এটাকে যতদিন যত্নে রাখবে আমি ততদিন বেঁচে। তো সেটাকে যত্ন রাখতে বলেছিলেন। এখন গণক ঠাকুর সেজে হনুমান গেছে মৃত্যু বানাতে, রক করে নাম যার সেই জয়ী হবে। রক করে নাম, বলে রক করে তো রাবণ রাম কে যে, তুমি জানো না, সন্ধ্যা গায়ত্রী জপ যিনি করেন ইনি জয়ী হবে। কিন্তু মা সাবধান, সে নিজে গণক ঠাকুর সেজে আসছে, সে নিজে বলছে কখনো হনুমান মুখ পোড়া বাঁদরটা গণক ঠাকুর সেজে এসে তোর স্বামীর মৃত্যুমান নিয়ে পালিয়ে যাবে, যত্নে রাখবি, কাউকে বলবি না। বলবে যত্নে রাখবি? বলে হ্যাঁ, তুই যত্নে রাখবি, কাউকে বলবি না কোথায় আছে। বলে বাবা আমি তো এক্ষুনি দেখে এসেছি, তুই দেখ যা হত ছাড়ি আসে না কে নিয়ে পালিয়েছি। কেন কথাটা বললো? তাকে দেখতে যেতে বললো এই কারণে, কোথায় আছে বস্তুটা সেটা যদি সে না দেখে তাহলে সে চুরি করবে কি করে। যেই মন্দোদরী দেখতে গেল, আর যেই মন্দোদরী দেখতে গেল, অমনি সঙ্গে সঙ্গে নিজ রূপ ধারণ করে পবন দেবের পুত্র উড়ে গিয়ে সেই মৃত্যুভান নিয়ে পালিয়ে গেল। আপনারা প্রশ্ন করবেন, হনুমানের তো পাখনা নাই, হনুমান কি করে ওড়ে পাখির মতো? গন্ধমাদন পর্বত যদি রাম নামে নিয়ে আসতে পারে, তাই সামান্য মৃত্যুবান নিয়ে কেন যেতে পারবে? হরিনাম এমন একটি মধুর রস। তাহলে শোনো এবারে, হনুমান তো ভগবানের দূত, সে কতখানি ভালোবাসে বক্ষ চিরে দেখিয়েছিল, যেটা মানব দেখাতে পারে না। বৃন্দাবনে একটা গোয়ালামে প্রতিদিন দুধ দিতে আসে বৃন্দাবনে, কিন্তু দুধ দিতে এসে দেখা গেল কি জানেন তো, সে
তার বিলম্ব হয়ে যায় নদী খেয়া পারা হতে। তখন বৃন্দাবনের মানুষগণ বলছে তোমার কাছে আর দুধ নেব না। বলে কেন? না তোমার দুধ নিয়ে আসতে দেরি হয়ে যায়। সে এখন ভগবানের কাছে কাঁদলো। আর একটা পাগল মানুষ তার সঙ্গে দেখা বলছে তুই তুই খেয়ার জন্য অপেক্ষা কেন করি? তাহলে আমি যাব কি করে? তুই পাগলি। এই পাগলি বলার সঙ্গে সঙ্গে রচৈতন্য মানুষটাকে দেখতে পেল না। দুধ নিয়ে আসছে, ভাগবত কথা হচ্ছে। ভাগবত আসলে ভগবানের কথা বলতে বলতে তিনি পাঠকদের বলে ফেললেন যে কৃষ্ণ নামে যদি কেউ নয়ন বন্ধ করে হা কৃষ্ণকে একভক্তি করে ডাকে, সে জলের ওপর দিয়েও হেঁটে যেতে পারে। গোয়ালা মেয়েটার মনে হয়ে গেল আমি তো প্রতিদিন দুধ নিয়ে যাই, বিলম্ব হয়ে যায়, আজ আমি একটু নয়নের জল দিয়ে কৃষ্ণকে ডাকবো যেন আমি তাড়াতাড়ি করে নদীর উপর দিয়ে পার হয়ে চলে যাই। ঠিক নদী পারে এসে কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণদেব, তুমি আমাকে যদি তাড়াতাড়ি না পার করে দাও, আমার দুধগুলো কেউ নেবে না। আমি গরিব মানুষ, দুধ বিক্রি করলেই 2 পয়সা পাই, এতে আমার সংসার চলে। হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে চলতে আছে গো। গোয়ালা মেয়েটা জলের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল। ব্রজের গোপীরা সব অবাক। কালকে তোমাকে বকুনি দিয়েছি বলে আই তুমি তাড়াতাড়ি করে জলের উপর দিয়ে, কোন দিক দিয়ে তুমি তাড়াতাড়ি করে আসলে? এখন তো খেয়া চালু হয়নি। বলছে আমার কৃষ্ণ বলেছে কৃষ্ণ নামেই নাকি জলের উপর দিয়ে হেঁটে যাওয়া যায়। তুমি মিথ্যা বলছো। ব্রজগোপীরা সব দেখবার জন্য চললেন। সকলে বলছে তোমার সঙ্গে আমরাও যাব। দেখ এইবারে ব্রজগোপীরা সব চলতে শুরু করেছে। গোয়ালা মেয়েটা যমুনা পার হয়ে চলে গেল জলের উপর দিয়ে, কিন্তু গোপীরা পারল না। কেন জানো? তাদের মধ্যে অহমিকা ছিল যে আমরা ব্রজে জন্ম হয়েছি। আজকে আমরা কীর্তনিয়া, আমরা সবচেয়ে বড় আসন পেয়েছি, আমরা অহংকার করি, তাই আমরাই যেতে পারি না, তোমরাই সব চলে যাও। আমি কীর্তনিয়া যে, আমি ভালো গাড়ি করে আসি, ভালো খাই, ভালো স্টাইলে থাকি, তাই আমাকে দেখতে সুন্দর হবে না, এই অহমিকা করি। আর তোমরা বাড়িতে থাকো, গৃহের কাজ করো, গোবিন্দকে ডাকো, তাই তোমরা ভাবো যে গোবিন্দ প্রহ্লাদ কত পদ এগিয়ে গেল, আমরা কেন পারলাম না? কিন্তু প্রহ্লাদ তো জানে আমি একটা, এই অহংকারে আমি নদী পার হতে পারছি না, অথচ তোমরা সকলে পার হয়ে যাচ্ছ। তাই তোমরাও যখন পার হবে না, এ কাঙালটাকে একটু সঙ্গে নেবে। যদি ভক্তের কৃপা হয় তবে জীর্ণ তরিটাও যেতে পারে গো। দেখতে দেখতে পদ্মা প্রেমে কাম প্রেমে পাগল হয়ে গেল। আর গুরুদেব সকালে বেলায় ছদ্মবেশের অভিনয় নিয়ে নিল। ওরে বিক্রম রে, আজ কেন তোর গোবিন্দকে স্বপ্নে আমি দেখলাম, তোর গোবিন্দের অঙ্গ জ্বালা করে, তোর গোবিন্দ কাঁদছে রে। তুই এক কাজ কর, তুই 2 দিনের জন্য আমায় ছুটি দে। আমি বন থেকে যদি শ্বেত চন্দন এনে ওর গোবিন্দের গায়ে লেপন করতে পারি, তাহলে তোর গোবিন্দের জ্বালা মুক্তি হবে। বিক্রম কিশোর বলে উঠলো, গুরুদেব তোমাকে যেতে হবে না, আমিই যাব। আহা, গুরুদেব তুমি থাকো। ওগো সনকা, যদি পদ্মা কোনোদিন গুরুদেবের সেবা না করে, তুমি দাসী পদ্মা হয়েও আমার গুরুদেবের চরণ সেবা করো আর গোবিন্দের সাধন করো। আমি চললাম। গুরুদেবকে প্রণাম করে বনে পৌঁছে গেছে গো। কোথা ধ্রুব তারা দুর্গতি ঘটা, কতদিনে মাতর করুণা হবে। কোথা ভব তারা দুর্গতি ঘটা, কতদিন মনে করুণা হবে। কোথা ভব তারা দুর্গতি ঘটা, কবে দেখা দিবি, কোলে তুলে নিবি, সকল যাতনা জুড়াবে। কোথা ভব
বিক্রম পৌঁছে গিয়েছিল। সূর্যদেব অস্তাচলে চলে গেছে, বাঘ ভল্লুক ঘিরে ফেলেছে বিক্রম কিশোরকে খাওয়ার জন্য। আর যেই কাঁদলেন হা কৃষ্ণ গুরুদেব বলে কেঁদে উঠলেন, অমনি বনের মধ্যে দেখতে পেলেন একজন মাকে। আহা, বিক্রম তো কোনোদিন মায়ের স্নেহ পায়নি, মায়ের শ্রদ্ধা পায়নি, তাই ছুটে গিয়ে মা মা বলে জড়িয়ে ধরলো। বাঘ সিংহ তাড়া করলো, মা বনদেবী হাত জোড় করে বলে দিল, দাঁড়াও, তোমরা দাঁড়াও, কেউ যাবে না। সর্বদেবীর কথা শুনে বাঘ ভল্লুক দাঁড়িয়ে গেল। বিক্রম, মা, তুমি আমার নামটা জানলে কি করে? হ্যাঁ রে, ছেলের নাম মা জানবে না তো জানবে বই কে বল। ওরে বিক্রম, তুই যে গুরুর কথায় বনে এসেছিস, তুই জানিস না বনে বাঘ ভল্লুক আছে? মা, আমার রাধা মাধবের অঙ্গ জ্বালা করেছে। আমার গুরুদেব কখনো মিথ্যে বলে না। ও মা, তুমি আমাকে দেখিয়ে দাও না শ্বেত চন্দনের বৃক্ষ কোনটা, আমি তা হতে একটু চন্দনে নিয়ে আমি বাড়ি ফিরে যাব। আর ওই চন্দনে পিড়িতে গুরুদেব ঘুটে লেপন করলে আমার গোবিন্দের অঙ্গে, আমার গোবিন্দের গায়ের জ্বালা দূরে চলে যাবে। ওরে বোকা, তুই এখানে বসে বসে হরিনাম কর, আমি এক্ষুনি আসছি চন্দন কাষ্ঠ নিয়ে। কারণ চন্দন গাছে অনেক সাপ থাকে তো, তুই যেতে পারবি না বাবা, আমি আনছি। এই বলে কৃষ্ণ নাম হরিনাম করছে গো বসে বসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলে রাধা রমন কি। আর এদিকে মা বনদেবী নগেন্দ্র নন্দিনী চণ্ডী চন্দন কাষ্ঠ নিয়ে আসলেন। আর চন্দন কাষ্ঠ নিয়ে আসার পরে চন্দন কাষ্ঠ হাতে দিল। আর গুরুদেব তাকে বনে পাঠিয়েছে বলে গুরুদেবের জন্য একটা ফল এনে দিল। বলে, ওরে খোকা রে, তোর গুরুদেবকে এই ফলটা খেতে বলি। আনন্দে মাকে প্রণতি জানালো, মা গো, যদি আমার গুরুদেব কিছু বলে, আমি যদি আর কোনদিন এই বনের ভেতরে আসি, তুমি একবার আমায় দেখা দাও। এই বলে মাকে প্রণাম করছে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সি, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সি, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরী স্বর্গাদপি গরীয়সি। মা, ও মা, তোকে ছেড়ে যে যেতে আমার মন চায় না রে। তোর ভালোবাসার মায়া, তোর অঞ্চলের শীতল ছায়া যে আমাকে বড় স্নিগ্ধ মুগ্ধ করেছে। মা, মা গো, আমার চোখের মনি কালো ভুলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। মার দয়াতে হাসি খেলি, অরূপ কথা সদাই বলি। মায়ের কৃপা ভিক্ষা নিতে আমি মা সেজেছে ওই করালি। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের
প্রণাম করে বন থেকে বেরিয়ে গেল, যার কৃষ্ণ নামে বাঘ ভল্লুক কেঁদেছিল গো। আর তারা সেই বাঘ ভল্লুক গুলো কাঁদছে। বনদেবী বলছে, কিরে তোদের চোখে জল কেন? বাঘ তো আর মানুষ রূপে কথা বলতে পারে না। মাকে রাঙা চরণে জড়িয়ে ধরে ইশারায় বলল, মা আর বোধহয় এমন বন কোনোদিন পবিত্র হবে না। সাধুনাকে দর্শনে পূর্ণ তীর্থ সাধব ভূতলে। সাধুগুরুর উচিষ্টে দেহ শুদ্ধি হয়। সাধুকে স্পর্শ করলে দেহের পাপ চলে যায়। যা মহাকুম্ভে স্নান করলে যে পুণ্য হয় না, সাধুকে প্রণাম করলে তার চেয়ে বেশি পুণ্য হয়। আপনারা বলবেন, সাধুকে চিনব কি করে? সাধু ওরে পাগল, সাধু তো তোর ঘরেই বসে আছে। যে এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তবু একটু বাবা ডাক শুনবে বলে আর মা ডাক শুনবে বলে বুকের সুধা দিয়ে তোকে বড় করেছে। এর চেয়ে বড় সাধু আর কে হবে রে? একই সন্তানকে মানুষ করতে গিয়ে কত লাঞ্ছনা বাবা মাকে পেতে হয়। এর চেয়ে বড় সাধু আর কোথায় পাবি রে খোকা? দেখবি এ জগতের অনেক গুরু পাবি, অর্থ দিলে গুরু আসে ঘরে, অর্থ না দিলে গুরু আসে না। কিন্তু যেদিন তুই শীতের দিনে মায়ের কোলে পায়খানা পেচ্ছাপ করেছিলি, মা কি তোকে ফেলে দিয়েছে রে? মা তার নিজের কাপড়টা ফেলে দিয়েছে, তোকে বুকে করে জড়িয়ে রেখেছে। এর মতো সাধু আর তুই কোথায় পাবি রে? আজকে সেই সাধুরাই সময় মতো একটু খেতে পায় না। 6 মাস যেতে 6 মাস আসতে 6 মাসেই পৌঁছে গেল বিক্রম কিশোর তার নিজের বাড়িতে। গুরুদেব গুরুদেব বলে যেই চিৎকার করলো, গুরুদেব গুরুদেব গুরু গুরুদেব আমি এসেছি। চলো চলো চলো। দেখি আহারে, তোমার দাড়ি হয়ে গেছে, তুমি কত কষ্ট পেয়েছো খোকা। আমি জানি তুমি এত পথ যেতে পারবে না। গুরু বিষ্ণু আমাকে চন্দন কাষ্ঠটা দে। এই নাও গুরুদেব, তোমার কি কৃপা, তোমার কি দয়া। আমি তোমার প্রজা। তাহলে বনে যদি বাঘ আছে, যদি ওকে খেয়ে নেয় তাহলে রাজা ফিরে আসবে না? আমি তো রাজা হয়েই গেছি। আর পদ্মা রানী, আর রানী হবে দাসী। কি গো, বোঝা গেল এবারে? কিন্তু যে করে পরের মন্দ, তাহার মন্দ করে শ্রী গোবিন্দ। বলে, হ্যাঁ তোকে যে ফলটা দিয়েছে তোর মা, তোর মাকে দেখতে কেমন? ও বাবা, মায়ের রূপের কথা কি বলা যায়? কি রূপ, সে রূপের কথা বলা যাবে না বাবা। আরে ভাই হোক, তোর রূপের কথা তোকে বলতে হবে না। তুই বল, তোর মা যে তোকে ফলটা দিল, ফলের নামটা কি? বলছে, বাবা এটা তো আমাকে বলেনি। তার মানে আমি বুঝেছি তুই এই রাজ্যের সুখ পাচ্ছিস না বলে গুরুদেবকে তো যেতেও বলতে পারছিস না। তাই সকলের কাছে একটা ছলনার আশ্রয় নিলি, ফলের নাম না জেনে গুরুদেবকে বিষ ফলটা খাওয়াই। গুরুদেব এবারে সাজলো কি খলনায়ক দেখো। আর সকলে অবাক হয়ে গেল, গুরুকে বিশ্বাস করে গেছে। গুরু যা যা বলেছে প্রত্যেকের ফলছে। হ্যাঁ, আমিও যা যা বলেছি ফলেছে, কিন্তু মুক্তির বেলায় ফললো না, সেই জন্য রাগ করে বসে। আমার কথা ভুলে গেল। হ্যাঁ, আমার কথা ভুলে গেল। তোর একটু কিছুতে আমি মামুলি করে রাখি। ও এলে তবে আমার মার্ডার করে দেবে। হ্যাঁ, তোকে অভিশাপ দিচ্ছে না, অভিশাপ দেয়নি, এলে মার্ডার করে দেবে।
না 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 না, না, তাহলে তুই পালা আগে, আমি পালাবো কালকে। তুই পালা। নিতাই গৌর হরি বলো, প্রেম সে বলো রাধা রমন কি যায়। দেখতে দেখতে তাহলে তুই বিষ ফল এনেছি গুরুকে মারবি বলে, আর লোকের কাছে বলছিস কিনা বনে মাকে পেয়েছিস, তুই বনে মা থাকে। চমকে উঠলেন। তবে যা, তুই যদি সত্যি মায়ের কাছ থেকে ফল এনেছিস তাহলে তোর মায়ের কাছে গিয়ে বল ওই ফলের নামটা। সনকা ছুটে আসলেন, স্বামীকে কিছু বলবে, গুরুদেবের আচরণের কথা কিছু বলবে। সনকা বলার আগে গুরুদেবকে কাছে সনকাকে কি বললো জানো? আমার গুরুদেব কি করছে সেটা তুমি দেখো না। বাহ, স্বামীর কর্তব্য দেখো। আমার গুরুদেব কি করছে সেটা তুমি দেখো না, আমার গুরুদেব যেটা বলে তুমি সেটাই শুনে শুনে। আমি তোমার গুরুদেব আর তুমিও আমার গুরুদেব, অতএব আমি তোমাকে বলি সনকা, তুমি নিজে হাতে গুরুদেবের সেবা করো। দাসী সেজে রানী হওয়ার প্রয়োজন নেই। আহা, রাজা চলে গেলেন বনের ভেতরে। আবার কানতে কানতে যখন বনের ভেতরে গেলেন, তাড়াতাড়ি করে মা তো সেদিন দেখা দেয়নি। বাঘ ভল্লুক ঘিরে ফেলেছে, বাঘের চোখে জল, ভল্লুকের চোখে জল। বাঘের গলা জড়িয়ে কেঁদে কেঁদে বলছে, এনে দে আমার মাকে, যদি আমার মাকে না এনে দি তাহলে তোরাই আমার এই পাপিষ্ঠ দেহটাকে সেবা করে নে। চোখের জলে যখন দেখতে পেল মা দাঁড়িয়ে আছে, মা, ও মা, পুত্রকে জন্ম দিলে তার পিতৃ পরিচয় আগে দিতে হয়। তুমি যদি পিতৃ পরিচয় না দিতে পারবে তাহলে তুমি আমাকে পৃথিবীতে কেন আহ্বান করেছিলে মা? বলো, আমাকে কেউ খারাপ বলে বলো, কিন্তু আমার মাকে যদি কেউ খারাপ বলে আমি কেমনে সইব বলো মা? কেন, কি হয়েছে? তুমি যে আমাকে ফল দিলে, কেন ফলের নাম আমাকে বললে না? ওগো আমার জননী, একদিকে না পারি তোমাকে ছাড়তে, আর একদিকে না পারি আমার গুরুদেবের আদেশ ছাড়তে। আমার গুরুদেব বলছে ফলটা নাকি বিষ ফল, এই ফল খেলে নাকি আমার গুরুদেব মারা যাবে। ওগো মা, তুমি বলে দাও এই ফলের নাম কি বা হয়? ওরে খোকা, সত্যি তো আমি ভুলে গেছি, এই ফলের নাম তো আমিও জানি না। সে কি মা, তুমি ফল দিলে আমাকে আর তুমি ফলের নাম জানো না? ওরে খোকা রে, একদিন দেবর্ষি নারদ এই বনে এসে বিপদে পড়েছিল, আমি তার প্রাণ রক্ষা করেছিলাম, তাই সেই দেবর্ষি নারদ তার ঝোলা থেকে আমায় একটা ফল দিয়েছে। আমি তো মা, তুই বলতো আমি সন্তানকে না দিয়ে কেমন করে খাই? আমি জানতাম তুই একদিন বনে আসবি, তাই আমি তোকে ফলটি দিয়েছিলাম তোকে সেবা করার জন্য। আর বোকা ছেলে, তুই না খেয়ে কেন তোর গুরুকে খেতে বললি? ও মা, তুমি তো আমায় বললে গুরুকে খেতে দিতে। আরে পাগলা, নিবেদন করলে গুরু আর ব্রহ্মা দুজনে পায়। এই ফলটা তো গুরুদেবকে নিবেদন করে খেতে, তুমি তো এটা আমাকে বলোনি। তুমি বলেছো তো গুরুদেবকে খেতে দিতে। দাঁড়া, আমি ধ্যান করি। আর যেই ধ্যান করে বললেন নম নারায়ণ 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 শ্রীমধুসূদন জয় বিপদ ভঞ্জন নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ সত্য যুগেতে নারায়ণ রূপেতে পৃথিবীর মাঝে এসেছিলে তুমি প্রভু গো, পৃথিবীর
গড়েতে নন্দের বোঝা মাথায় করে নিলে তুমি হরি গে নন্দের বোঝা মাথায় করে নিলে আবার রাধিকার উচ্ছিষ্ট তুমি খাও জনার্দন নমো নারায়ণ নারায়ণ গৌর হরি বল। নারায়ণ নমো নারায়ণ। আবার কলি যুগেতে নদিয়া নগরেতে সতী সিন্ধু গর্ভ আলো দিলে তুমি হরি হে সতী সিন্ধু গর্ভ আলো দিলে জীবের নিস্তারের লাগি কর নামে সংকীর্তন নম নারায়ণ নমো জয় গৌর হরি বল। নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ। এদিকে আয় হতচ্ছাড়া, বের করবো এদিকে আয়। নারদ বলে মন্দ নয় মন্দ নয় এখানে মন্দ মন্দ বয় বসন্ত। হ্যাঁ কি হয়েছে দেখি তো গন্ধ বেরোচ্ছে। নামলো ঢেকির বাহন। এদিক থেকে গন্ধ আসছে। হ্যাঁ ঢেকির বাহনে নামলো গো। বলি মা কি হয়েছে গো তুমি আমাকে ডাকলে এই হতচ্ছাড়া তুই যে ফলটা দিয়ে দিলি ফলের নাম কি? ও গো ফলের নাম তো আমিও জানি না। সর্বনাশ তুই ফল আমাকে দিলি ফলের নাম জানিস না তাহলে ফলের নাম জানলো কে? ও মা তুমি রেগো না এ ফল আমায় দিয়েছিল আমার মামা ফল দিয়েছিল আমার মামা ফল দিয়েছিল আমার মামা এ ফল দিয়েছিল আমার মামা ফল দিয়েছিল আমার মামা মামা কেটে কেটে ফল দিয়েছিল আমার মামা। দুটো মা হলে কি হবে? দুটো মা কি হয়? মামা মামা উচ্চারণ করলে একদিকে মা একদিকে মামা একই সঙ্গে। মায়ের কাছে আর একটা মা দিলে কি হয়? মামার ভাই হয়। হ্যাঁ মামার ভাই কি কার ভাই? তাহলে কোন মার ক্ষমতা বেশি? এইখানে দেখা যাচ্ছে কোন মায়ের ক্ষমতা বেশি। হ্যাঁ দুটো মা একসঙ্গে যোগ করা যাবে। দুটো মা দাঁড়িয়েছে কোন মার ক্ষমতা বেশি? একটা মা প্রথম মা থেকে কিন্তু আর একটা আসছে মা। বাবা আপনাদের কাছ থেকে আমাদের শিক্ষা, কারণ প্রথমে যদি মা না থাকে মামা আসবে কি করে? কি বাবা আমি যদি মায়ের গর্ভে না জন্ম হই তাহলে মা তো চিনিয়াবে আমার মাকে মামাকে বাবাকে না আর কে চেনাবে? তাহলে প্রথম শক্তি কি? মামা। মা প্রথমে মা তারপরে আসবে আর একটা মা, তাহলে একত্র হয়ে গেল মামা। বলি হ্যাঁ রে হতচ্ছাড়া তোর মামাকে? বলে পাঁচ মুখে নাম নাম করে আরে পঞ্চমুখে রাম নাম করে আর শিবে শ্মশানে বসিয়া ফিরে। আরে পঞ্চবদনে রাম নাম করে। আচ্ছা বলুন তো আমাদের সোনাদানার লোভ লালসা আছে, সম্পত্তির লোভ লালসা, শিবের কি আশা নেই? শিব শ্মশানে থাকে, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। হ্যাঁ ছাই ভস্য মাখে গোবিন্দকে চম্বন তুলে দেয়। সেই শিব ঠাকুর আমাকে দিয়েছিল কেন না 55 5 মুখে রাম নাম করে তার শান্তি হয় না, গোবিন্দকে আরো মুখ চেয়েছিল। আর আমার বিনা যন্ত্রের গানের সুর শুনে আমাকে মামা আমাকে ফলটা দিয়েছিল। এক কাজ করো মা তুমি আমার সঙ্গে চলো, আমি কৈলাসে গিয়ে মামার কাছে জেনে নেব ফলের নামটা কি, তাহলে তোমার ঝামেলা থাকবে না। মর্তের মানুষ মায়ের পেছন থেকে ছুটে এসে ওগো বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। দয়াল বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। শুধু গুরু দীক্ষা হলে যে আপনি ভগবানকে পাবেন না, গুরু দীক্ষার পরে বৈষ্ণবের চরণ আশ্রয় নিতে হবে। দেখেছো কত সাধনা। নরোত্তম ঠাকুর বলে গেছেন যে গুরু আশ্রয়ের পরে বৈষ্ণব শাস্ত্র নিতে হয়। বৈষ্ণবের আশ্রয় না পেলে, সাধু কৃপা না হলে, বাবা মার কৃপা না হলে ভগবত কৃপা হয় না। আপনি সরাসরি এক পাউচে একতলায় উঠতে পারবেন? হ্যাঁ না বলুন না। তাহলে ঠিক তেমনি
একতলার উপরে আছে গোবিন্দ, আপনি নিচতলাতে আছেন, তাহলে এই একতলাকে যেতে গেলে আপনাকে 20টা পাউচ পার হয়ে যেতে হবে। এই বিষে জর্জরিত আমরা, এই বিষ ইন্দ্রিয়কে যতক্ষণ না মুক্তি দিতে পাচ্ছি, এই বিষ ইন্দ্রিয়কে যতক্ষণ না ছাড়তে পাচ্ছি, আমরা একতলাতে যাব কি করে ভগবান দেখতে? কিন্তু ভগবান ছিল 3 তলায়। আমরা মর্তের মানুষ এমন বোকা, শেষে একতলায় নিয়ে এসে দেখেছি ভগবান। সাধক সিদ্ধ প্রবর্তক, পিতার ব্রহ্মতাল থেকে মাতৃ জঠরে দিয়ে দিলাম, ব্রহ্মতাল থেকে মূত্রদ্বারে দিলাম, সেখান থেকে ব্রহ্মবস্তুর সৃষ্টি হলো। এগুলো তত্ত্ব সমিত জ্ঞান মঞ্জুরির কথা। যদি করবি ভগবানের সাধন, আগে দেহর তত্ত্বগুলো জেনে নেওয়া যাক। আগে মন, কোথায় ঈশান, কোথায় অগ্নি, কোথায় আছে তোর মধুর বৃন্দাবন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। তাহলে ব্রহ্মবস্তু পিতার ব্রহ্মতাল থেকে মাতৃ জঠর থেকে আমরা উদরে প্রতিষ্ঠিত হলাম, আর সেই ব্রহ্ম হয়েও আমরা সাধন চিত্ত করতে পারলাম না। প্রত্যেকটি জীব কিন্তু মাতৃগর্ভে ভগবানকে দেখেছেন, কেউ দেখেননি এটা বলবেন না, কারণ মাতৃগর্ভ অন্ধকার ছিল, ওই অন্ধকারে আলোরূপী একজন ভগবানকে আমরা দেখেছিলাম। তাই ছেলে জন্মের সময় শুধু কাঁদে, মাতৃদুগ্ধ পান করে না। কেন কাঁদে জানো? যাকে মায়ের গর্ভে দেখেছে এখানে তাকে দেখা যাচ্ছে না। হরি বল, হরি বল। তাই ছেলেটা মায়ের দুগ্ধ খাওয়া বন্ধ করে শুধু কাঁদতে থাকে। মা, এই তুই কে রে বাবা, আমার চরণ ধরলি? নারদকে বলছে, আমি মর্তের মানুষ, বিক্রম কিশোর। এই ফলের নামটা জান। এই তুই ফল পেলি কোথায়? বাবা, এই ফল আমাকে আমার মা দিয়েছিল। মা, আমি তোমাকে ফলটা খেতে বললাম, আর তুমি ফলটা না খেয়ে তুমি এই মর্তের মানুষটাকে চেনা নেই, জানা নেই। ঠিকই রে, তুই ঠিক বলেছিস, আমি ওকে চিনতে পারিনি, কিন্তু ও যে আমাদেরকে চিনে ফেলেছে রে। জানিস নারদ, এ রাজ অট্টালিকা বৈভব ছেড়ে এ গুরুর কথায় বনে এসেছে চন্দন কাষ্ঠ আনতে। জানিস, গুরু ভক্তির গুণে আমি ওর কাছে হেরে গেছি রে নারদ, আমি হেরে গেছি। তুই ওকে ফলের নামটা বলে দে। তুই তো জানিস আমি তো মা, কোনো মা কি পারে তার সন্তানকে না দিয়ে খেয়ে দিতে? মা, তুমি পারবে না? একটু চেষ্টা করো না, চেষ্টা করলে পারবে। সেটা দাঁড়িয়ে থাকবে, তুমি খেয়ে নেবে, পারবে মা? কিন্তু তোমার ছেলে পারবে। তুমি দাঁড়িয়ে থাকবে, তোমার ছেলে খেয়ে নেবে, কি হবে না? স্ত্রী বলবে, তোমার মাকে খেতে দিলে তোমার কি হবে? মা গো, আর জন্মে তুই আমার ছেলে হবি, আমি তোর মা হবো। তখন বুঝতে পারবি কতটা ছেলের যন্ত্রণা। যখন এমনই হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, সে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়। আমি তো আছি ভুলিটা কি, মা গো সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি? যখন ভালোবাসা বহু পথে ধরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথে ধরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর
যাতে যত কিছু করাগা সে যেন হঠাৎ বলে আর আমি তো আছি ভুলিটা কি মা গো সে কি তুমি মা সে কি তুমি ওরে মর্তের মানুষ তোর কথা শুনে আমি বড় খুশি হলাম চল আমার ঢেকির বাহনে আমি তোদেরকে নিয়ে কৈলাসে যাই চললেন সবাই মিলে কৈলাসে কজন চললো কৈলাসে 3 জন চলছে গো কে কে মর্তের মানুষ देविका प्रवन्ने प्रसिद्ध हरे गौरी नारायण नमस्ते सृष्टि स्थिति विनाशानक शक्ति बुद्धि सनातनी गुणाश्रय गुणमयी नारायण नमस्ते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा कमलात्री शाहासुदा नमस्ते शाहासुदा नमस्ते शाहासुदा আচ্ছা বিষ্ণু ভক্ত মানুষ কোনদিন দেবী পুজো করতে পারবে বল কি গো যারা বিষ্ণুর ভক্ত তারা কোনদিন দেবী পূজা করবে করবে কি দেবী ছাড়া তোর গতি নাই তোর টাকের চুল ফাটিয়ে দেবে দেবী ছাড়া কারা ভগবানকে পেয়েছে দেখাও কৃষ্ণের কাছে যেতে গেলে কৃষ্ণকে পুজো করতে গেলে ওই দেবীর পাতা ছাড়া হবে না তুলসী মহারানী আপনারা ভগবানের পূজা করতে যাওয়ার আগে জল কাকে দিয়ে প্রণাম করেন জানি জানি পাপা নিয়েছো কাকে বলেন পাপ তুমি আগে নাও মা তারপর তুমি ওকে দেখিয়ে দাও কৃষ্ণের সন্ধান তাহলে পরম বৈষ্ণবী দেবী বৃন্দা দেবী বৃন্দাই তুলসী দেবী প্রিয়াই কেশব শত কৃষ্ণ ভক্তপতি দেবী সত্যবত্যই নম নম তাহলে দেবীর উপাসনা আগে করতে হবে মাকে ভজলেই বাপকে পাবি আর ডাইরেক্ট যদি বাপের কাছে যাবি পুড়ে ছাই হবি সরাসরি কৃষ্ণকে ধরতে যাবেন না কৃষ্ণ 4 ভোল্টেজ লেগে গেলে পুড়ে যাবে সাধারণত চাইনা বাল্ব তুমি 10 ওয়াটের বাল্ব তুমি যদি এই 11,000 ভোল্টের সঙ্গে যুদ্ধ করতে যাও তোমার পাওয়ার টিকবে তো তুমি বাস্ট হয়ে যাবে তাই বলি ওই 1 লাখ ভোল্টেজের কাছে যেতে গেলে তোমাকে আগে ট্রান্সফরমার শেয়ার নিতে হবে ফ্লেক্সিবল তার নিতে হবে বোর্ড একটা করতে হবে তারপরে তুমি আলোয় জ্যাক দিলে তবে জ্বলবে তা নালে জ্বলতে পারবে না ঠিক তদ্রূপই ওই ভগবানের কাছে যেতে গেলে আগে মায়ের উপাসনা করতে হবে পরম বৈষ্ণবী দেবী সতী তুলসী তাহলে দেবীকেও আমাদের সঙ্গে রাখতে হয় কেউ বিষ্ণু পূজা করলেন বলে নামের মালা জপ করলেন বলে কালীকে ঘৃণা করবেন না দুর্গাকে ঘৃণা করবেন না চণ্ডীকে ঘৃণা করবেন না কেন তুমি জানো ও মা যদি তোমায় গর্বে না ধরতো তুমি আজকে কৃষ্ণকে চিনতে কি করে কাউকে ঘৃণা করতে নেই আপনি দেবীর নির্মাল্য পাবেন না সেটা আলাদা প্রশ্ন বৈষ্ণবকে দেবীর নির্মাল্য পেতে নেই কারণ ওরা বেল্লপত্রে নিবেদন করে বলে পেতে নেই বৈষ্ণবদের বিষ্ণু জানাতি বৈষ্ণব আর ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ তাহলে আমার কারণ নিন্দা না করে আমি প্রণাম জানাবো নিবেদন করব কিন্তু আমি নৈবেদ্যের নায়িকা পেলাম এইবারে দেখতে দেখতে যখন কৈলাসে নেমে গেলেন পরম বৈষ্ণবের কাছে টলমল করছে মর্তের মানুষ এসেছে পার্বতী পার্বতী আজকে কৈলাস টলমল করছে কি হলো কে এসেছে নারদ তুমি তোমার পেছনে আরে চণ্ডী তুমি আর তোমার পেছনে কে বাহ 5টি মাথা দেখতে পেলেন পঞ্চমাথা দেখে অবাক চিত্ত হয়ে গেলেন আমরা সবাই জানি একটা মানুষের 1টি মাথা হয় এ কেমন 5টা মাথা ও মামা তুমি বলো না এর কেন 5টা মাথা বলে পাগল রে যেই দেবাদিদেব মহাদেবের কাছে মানুষ মানত করে শিবের আরেক নাম আশুতোষ অল্পে শিব খুশি হয়ে তাকে আশীর্বাদ প্রদান করে আর সেই শিবকে তুই দেখতে এসেছিস বাবা এরই নাম পঞ্চানন এই একটা মুখে হরিনাম করে খুশি হয় না বলে ভগবানের কাছে আরো 4টা মুখ চেয়েছিল তাই 4টার ছিল একটা এই হয়ে গেল পঞ্চানন 5টা মুখে হরিনাম করে ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে যা যা প্রণাম কর আহা
বৈষ্ণবকে প্রণাম করে বৈষ্ণব বন্দনা করে নয়নের জল দিয়ে বিক্রম কিশোর তার চরণ ধুতে ধুইয়ে দিলেন। দেওয়ার পরে বলছে বলো বলো কি? বলছে বাবা এই ফলের নামটা কি? এ কি তুমি মর্তের মানুষে ফলটা পেলে কোথায় বাবা? বাবা গো এই ফলটা আমাকে আমার মা দিয়েছিল। আচ্ছা নারদ আমি তো তোমাকে ফলটা খেতে দিয়েছিলাম। মামা তুমি ঠিক বলেছো, ফলটা আমায় খেতে দিয়েছিলে, কিন্তু একদিন আমি বনে বিপদে পড়ে যাই আর আমাকে মা বনদেবী নগেন্দ্র নন্দিনী চণ্ডী বিনা সপ্তস্বরা মরুজ মন্দিরা বাজয়ে তুণ্ডবি ঢিঙ্গি স্তরাম্বুজদল চরণে যুগল অধরে বিম্বকি ভোর নয়নের গুণে আছে কত জনে অসুর নাশিনী যার চরণ কমলে কত অসুর নিসুর নিধন হয়ে পড়ে আছে, সেই নগেন্দ্র নন্দিনী চণ্ডী বিনা সপ্তস্বরা যারা বিনার স্কন্দিতে বেজে উঠে সারা বিশ্ব প্লাবিত হয়ে যায়, সেই মা আমাকে এই ফলখানি দান করেছিল। আমি সেই মাকে ফল দান করে আমার জীবন খুশি হয়ে গেলাম। আমি সকলের ঋণ পরিশোধ করতে পারি, জীবনে কোনোদিন ভগবানের ঋণ পরিশোধ করে দিতে পারা যায়, কিন্তু কার ঋণ পারি না জানো মামা? শুধু মায়ের ঋণ। তাই মাকে আর কি দেব, আমার কি আছে? তাই তোমার দেওয়া সেই অমৃত সুধাকর ফল আমি মায়ের চরণে দিয়ে বললাম, মা গো তুমি এই ফল গ্রহণ করে আমায় খুশি করো মা, আর তোমার সন্তানকে আশীর্বাদ করো যেন মৃত্যুকাল পর্যন্ত আমি হরি নাম গাইতে পারি, কৃষ্ণ নাম গাইতে পারি। তাই গৌর হরি বল বলে সবাইকে নয়নে জলে আমি ভাসাতে পারি। বাহ বাহ নারদ বাহ, আমি বড় খুশি হয়ে গেলাম। তা নগেন্দ্র নন্দিনী চণ্ডী তুমি ফলটা কি করলে? আচ্ছা স্বামী তুমি জানো না, স্বামী রোজগার করে স্ত্রীর হাতে তুলে দেয় স্ত্রী খাওয়ার জন্য। তুমি এত রোজগার করো কার জন্য? সন্তানের জন্য। কোন বাবা তার সন্তানকে ভুলে যেতে পারে, কিন্তু মা পারবে? পারবে? এখনকার মায়েরা পারে, মা পারে না ভুল বলবেন না, আমি ইউটিউবে বলে যাই। এখনকার রাক্ষসী মা যারা, যাদের মা নামে কলঙ্ক, ওদের সামনে জন্মে কুকুর বিড়াল জন্ম হওয়া উচিত। ছেলে উপযুক্ত, নারী তার স্বামীকে ফেলে দিয়ে ছেলেকে পেলিয়ে পর পুরুষ নিয়ে পালায়, চাই না কে বলে? খবর কাগজ খুললেই পাতায় পাতায়, খবর কাগজে নয় হচ্ছে পাড়ায় পাড়ায়। কে বলে যায় না? ঘরে ঘরে হচ্ছে, পাড়ায় পাড়ায় হচ্ছে। মার সেই মা নেই গো যার আঁচলে ময়লা দূরে চলে যায়। হ্যাঁ, বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে, সবই ঘৃণা বলে তোমার আঁচলে, সবই ঘৃণা বলে তোমার আঁচলে, মুছে দাও শত দলে বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে, ফেলে দেব কাকে, কাকে দেব রেখে, কতদিন যায় ধুলোবালি মেখে। এবার করো মা করুণা, করো মা করুণা, হৃদয়া হয়েও না, মুছে দাও শত দলে বড় ময়লা জমেছে মনে। আমি হেরে গেলাম। দেবাদিদেব মহাদেব কেঁদে উঠলেন, আমি হেরে গেলাম তোমার কাছে। তুমি সত্যি মা। সন্তান যত আঘাত করুক, শাস্ত্রে বলেছে কুসন্তান যদ্যপি হয়,
কুমাতা কখনো হয় না, কুপিতা কখনো হয় না, কিন্তু এখন টেলিভিশনে পাড়ায় পাড়ায় দেখা যায় কুমাতা হয় বই কুসন্তান। কে ভাগ্যের পরিকল্পনা দেখো, তা বলে তুমি মা বাবার বিচার করো না, কারণ একটাই জানবে মাতৃ স্নেহটা সবচেয়ে বড় স্নেহ। বিশ্বে অনেক ধন তুমি পাবে, কিন্তু টাকা দিয়ে মায়ের স্নেহ পাওয়া যায় গো। টাকা দিয়ে বাজারের আমুল দুধ কেনা যায়, কিন্তু অর্থ দিয়ে কি মাতৃদুগ্ধ কিনতে পাওয়া যায়? কে বলেছিল জানো? বাল্মীকির পুত্র। বাল্মীকির পুত্র, হ্যাঁ বাল্মীকি তো মুনি, তার পুত্র হলো কি করে? শোনো, মা জানকী যখন লবকে বাল্মীকি মুনির কাছে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন স্নান করতে, বাবা আমার ছেলে থাকলো, কিন্তু মায়ের পেছনে পেছনে লব পালিয়ে গেছে। যখন বাল্মীকির ধ্যান ভেঙে গেল, দেখে তার লব নেই, তখন বাল্মীকি মুনি চিন্তা করলো আমার মেয়ে তো এসে এখনই বলবে আমায় পুত্র দাও, আমি ধ্যান যোগে ছিলাম, বোধহয় আমার দাদু ভাইকে কোনো বাঘে খেয়ে ফেলেছে। মাটির পুত্তলিকা তাড়াতাড়ি করে মৃত সঞ্জীবনীর মন্ত্র প্রদান করে স্পর্শ করল, কুশের মূর্তি করে প্রতিষ্ঠিত করে লুকিয়ে রাখলেন পেছনে। আর এদিকে মা জানকী এসে ছলনা করলো, বাবা আমার ছেলে কোথায়? লবকে তো পেছনে রেখেছে কে? জানকী। আর কুশকেও পেছনে রেখেছে মুনি। বের করে বলছে এই নে ছেলে। অবাক চমকে উঠলো, বাবা আমার তো ছেলে পেছনে। মা আমি জন্ম দিতে পারি, কিন্তু মৃত্যু দিতে পারি না। জন্ম মৃত্যুটাও তার ইশারায় হয়। তুই যখন চলে গেলি, আমার যখন ধ্যান ভেঙে আমি দেখি আমার দাদু ভাই নাই, তাই আমি তোর আশা পূরণ করার জন্য কুশ পুত্তলিকা করে তাকে মৃত সঞ্জীবনীর মন্ত্র প্রদান করে তাকে প্রাণ